কি আপনারা সবাই কেমন আছেন প্রিয় ভাইয়েরা? আর একটু জোরে বলেন না, কেমন আছেন সবাই? আল্লাহর নাম নিতে কি কষ্ট হচ্ছে? খারাপ লাগছে না তো ইনশাআল্লাহ? তাহলে আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? আমাদেরকে কোরআন থেকে কথা শোনার জন্য এই জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দিয়েছেন কে? এজন্য সকলেই প্রাণ খুলে, সকলেই অন্তরের সবটুকু শক্তি উজাড় করে দিয়ে আমরা সেই রবের দরবারে শুকরগুজার হচ্ছি। আমরা সকলেই পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। প্রশংসা আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেন কে? আর প্রশংসা আদায় না করলে, নিয়ামত পাওয়ার পরেও যদি কেউ অকৃতজ্ঞতা প্রকাশ করে, তাহলে নিয়ামত তো কেড়েই নেন এবং আযাব আর গজব দেন কে? আল্লাহ পাক বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। গোলাম, তুমি যদি আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার জন্য আমার নিয়ামতকে বাড়াই দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি নাশুকরিয়া করো, অকৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহর আযাব, আমি আল্লাহর গজব, আমি আল্লাহর শাস্তি তোমাদেরকে পাকড়াও করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়ের, এজন্য সব সময় আল্লাহর প্রশংসা আদায় করার দরকার আছে না নাই? দেখবেন সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে, যদি বলা যায় চাচা কেমন আছেন, ভাই কেমন আছেন, দেখেন এরকম ভাবে অ্যানসার করে, ওই আসি কোন রকম, দিনকাল কেটে যাচ্ছে, এরকম বলে কি বলে না? প্রিয় ভাইয়ের, আপনার ভালো থাকা, আপনার খারাপ থাকা, সবকিছুর মালিক কে? আপনি কষ্টে আছেন, আলহামদুলিল্লাহ। অসুস্থতায় আছেন, আলহামদুলিল্লাহ। সুখে আছেন, আলহামদুলিল্লাহ। একজন মুমিনের প্রত্যেকটা মুহূর্তই হবে আল্লাহর শুকরিয়া আদায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন, আউয়ালু ইউদা ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটা কনফারেন্স কল করবেন, একটা সমাবেশের আয়োজন আল্লাহ পাক করবেন। কিসের আয়োজন করবেন? সমাবেশের আয়োজন করবেন। সমাবেশের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি বসে যাবেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সারিতে বসবেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে অন্যান্য মানুষগুলো বসবেন, নবী রাসূল, শুহাদায়ে সালিহিন। এরপরে এইভাবে ধারাবাহিকভাবে বসতে থাকবে। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ পাক ওই জান্নাতের ওই কনফারেন্সে কিছু সংখ্যক মানুষদেরকে ডাকবেন। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল লতিফ, একটু সামনে আসো। সামনে এসে প্রথম কাতারে আমার রাসূলের সঙ্গে বসে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কার সঙ্গে বসে যাও? আমার রাসূলের সঙ্গে, আমার হাবিবের সঙ্গে, আমার বন্ধুর সঙ্গে বসে যাও। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? কারাই সৌভাগ্য অর্জন করবে? আল্লাহ রাসূল বললেন, আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। যারা দুনিয়াতে সদা সর্বদা সুখে দুঃখে কষ্ট মুসিবতে সব সময় আল্লাহর প্রশংসা হাসিমুখে করেছে, আল্লাহ পাক তাদেরকেই ডেকে সামনের কাতারে আমার রাসূলের সঙ্গে বসায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সামনের কাতারে থাকতে চাই তো ইনশাআল্লাহ? সব সময় সামনের কাতারে থাকবেন। কোরআনের আন্দোলনে তবুও সামনের কাতারে, কোরআনের জন্য সামনের কাতারে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য সামনের কাতারে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য জান মাল যা দিবেন সব সময় সামনের কাতারে থাকার চেষ্টা করার দরকার আছে না নাই? এজন্য প্রিয় ভাইয়েরা, সব সময় আল্লাহর প্রশংসা আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। বিশ্ব নবীর প্রতি সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি, যে রাসূলের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। Nabi, I have sent you as a mercy, as a rahmah, as a barakah for all entire universe. যে রাসূলের ব্যাপারে আল্লাহ বলেছে, হে রাসূল, আসমান এবং জমিনের মধ্যে যা আছে সব কিছুর জন্য আপনাকে রহমত করে, বরকত করে আমি আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সেই রাসূলের প্রতি অন্তরের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে, যে রাসূল জান্নাতকে উদ্বোধন করবেন, যে রাসূলকে আল্লাহ হাউজে কাউসারের মালিক বানিয়ে দিয়েছে, যে রাসূলকে আল্লাহ পাক মাকামে মাহমুদ দিয়েছে, যে রাসূলকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সবাই ভুলে যাবে, কিন্তু রাসূলকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন, সেই রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? এজন্য অন্তরের সবটুকু মহব্বত আর ভালোবাসা উজাড় করে দিয়ে আমরা রাসূলের প্রতি সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি। আমরা সকলেই পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল
কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শোনো শোনো, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, আমি আল্লাহ এমন একটি কিতাব আমি নাজিল করলাম, এমন একটি কোরআন আমি নাজিল করলাম, যারা নিজেদেরকে মুমিন বলে পরিচয় দাও, যারা নিজেদেরকে ইমানদার বলে পরিচয় দাও, যারা নিজেদেরকে বিশ্বাসী বলে পরিচয় দাও, আমি আল্লাহ মুমিনদের জন্য, ইমানদারদের জন্য এই কোরআন নাজিল করলাম শেফা হিসেবে, প্রতিষেধক হিসেবে। আর আমি মুমিনদের জন্য এই কোরআনকে রহমত করে, বরকত করে পাঠিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বানি ইসরাঈলের মধ্যে মুমিনদের কথা বললেন, আবার রব্বুল আলামিন সূরাতুন নাহলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। ও আমার বান্দারা শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ব্যক্তিগত জীবনের জন্য যা প্রয়োজন, তোমাদের সামাজিক জীবনের জন্য যা প্রয়োজন, তোমাদের অর্থনৈতিক জীবনের জন্য যা প্রয়োজন, তোমাদের রাষ্ট্রীয় জীবনের জন্য যা কিছু প্রয়োজন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তিবয়ানাল লিকুল্লি শাই, সব কিছু এই কুরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ পাক নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে সব কিছু নাজিল করে দিয়েছেন একজন। আওয়াজ দিয়ে বলেন না প্রিয় ভাইরা, তিনি কে? আমার মুসলমান ভাইরা, অনেকেই আছে কোরআনের মধ্যে নামাজ আছে, নামাজ তারা মানবে, কোনো সমস্যা নাই, কথা বলেন ঠিক কিনা? অনেকেই আছে কোরআনের মধ্যে রোজা আছে, রোজা মানবে, কোনো সমস্যা নাই। অনেকেই আছে এই কোরআনের মধ্যে যাকাত আছে, যাকাত মানবে, কোনো সমস্যা নাই। কিন্তু যখনই তাদেরকে বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আলা লাহুল খালক ওয়াল আমর, যখন বলা হয় আল্লাহ পাক এই পৃথিবী সৃষ্টি করেছেন, আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, আল্লাহ পাক সেই রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে আইন দিয়েছেন, বিধান দিয়েছেন কেমন করে রাষ্ট্র পরিচালনা করতে হবে, এই কথা যখনই বলা যায়, ওই মুসলমান নামাজ মানবে, রোজা মানবে, হজ মানবে, কিন্তু আল্লাহর আইন দ্বারা, আল্লাহর কোরআন দ্বারা রাষ্ট্র চলবে, সংসদ ভবন চলবে, পার্লামেন্ট চলবে। যখন এই কথা বলা হয় তখন সে পাশ কেটে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন তিবয়ানাল লিকুল্লি শাই, ও বান্দা সব দিয়েছে কোরআনে, এমন কিছু আমি বাদ রাখি নাই যেটা আমি তোমাদের জন্য প্রয়োজন আর কোরআনে দেই নাই। অথচ বান্দা নামাজ পড়বে, রোজা করবে, ভালো কাজ করবে, কিন্তু যখনই বলা যায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে, আল্লাহর কোরআনের আইনকে বাস্তবায়ন করতে হবে, তখনই তারা বলবে এই বেটা রাজাকার হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইনের কথা বললে রাজাকার। কথা বলেন ঠিক কিনা? রাজাকার করতে করতে 17 বছর রাজাকার করে করে এই রাজাকার উপাধি নিয়েই সে পালিয়েছে। কথা বলে ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সব কিছু দিয়ে নাজিল করে দিয়েছেন। ও মুসলমান ভাইয়েরা, কেমন করে রাষ্ট্র চলবে রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনটা হলো আল্লাহ রাব্বুল আলামিন রহমত করে নাজিল করে দিয়েছে। আল্লাহ বললেন তিবয়ানাল লিকুল্লি শাই, এই কোরআনের মধ্যে সব দিয়ে দিয়েছি, ওয়া হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কোরআনটা যারা মুসলমান, যারা আত্মসমর্পণ করেছে, আল্লাহ পাক বললেন এই কোরআনটা তাদের জন্য হেদায়েত, তাদের জন্য সুসংবাদ, আর এই মুসলমানদের জন্য, মুমিনদের জন্য রহমত করে আমি আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনকে
রহমত করে, বরকত করে, হেদায়েত হিসেবে পাঠিয়ে দিয়েছেন একজন। আওয়াজ দিয়ে বলেন না কলিজার টুকরা ভাইয়েরা, তিনি কে? আর একটু জোরে বলেন না, তিনি কে? আল্লাহ পাক রহমত করে পাঠিয়ে দিয়েছে। তাহলে এই কোরআন নামক রহমত পেয়ে আমরা খুশি নাকি বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? এই কোরআনের পক্ষে থাকলে লাভ নাকি লস? আর একটু জোরে বলেন, লাভ নাকি লস? আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। এই কোরআনের পক্ষে থাকলে কেমন লাভ? আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম আমাদেরকে দান করেছেন, মনোযোগ দিয়ে শ্রবণ করেন আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা। এই কোরআনের পক্ষে থাকলে কেমন লাভ, আর এই কোরআনের বিপক্ষে অবস্থান নিলে কেমন ক্ষতি আপনার জন্য বয়ে আনবে, একটু ভালো করে লক্ষ্য করেন। বাস্তব উদাহরণ দিয়ে কথাগুলো বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা ছিলেন এই বাংলার জমিনে, ভালো করে লক্ষ্য করেন। রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না, যদি আপনার বিবেক যদি থেকে থাকে কথাগুলো বিবেচনা করবেন। হুজুর শুধু রাজনৈতিক কথা বলে এটা মনে করবেন না আমার প্রিয় ভাইয়েরা। এই কোরআন থেকে কথা বলবো, কোরআন দিয়ে, কোরআনের মধ্যে যা আছে বাহির থেকে কোনো কথা হবে না। এই কোরআন রহমত পেয়ে মুসলমানেরা যদি খুশি হয়ে যায়, মুসলমানেরা যদি আনন্দিত হয়ে যায়, এই কোরআনের সাথে সম্পর্ক রাখলে মুসলমানদের সম্মান আর মর্যাদা বাড়িয়ে দিবেন কে? ও আমার মুসলমান ভাইরা, এই বাংলার জমিনে একজন মুফাসসির ছিলেন। আপনাদের কেমন মনে হয় আমি জানি না, কিন্তু যখন এখনো ইউটিউবের মধ্যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহির ওয়াজ যখন এখনো আমি শুনি, আপনাদের কি অনুভূতি হয় আমি জানি না। আমি যখন তার এক একটা কথাগুলো এখনো শুনি, ও মুসলমান ভাইরা, অন্তরটা যেন প্রকম্পিত হয়ে যায়, অন্তরটা যেন বিগলিত হয়ে যায়। মনের অজান্তে চোখের কোণা দিয়ে পানিগুলো টপ টপ করে বের হয়ে যায়। কলিজার টুকরা মুসলমান ভাইয়েরা, এই সম্মান, এই যে অনুভূতিটুকু, এইটা তার ব্যক্তিত্বের কারণে নয় আমার প্রিয় ভাইয়েরা। এমন করে কোরআনের তাফসীর তিনি করেছেন, অসংখ্য মানুষ তার হাতে ইসলাম কবুল করে হিন্দু থেকে, খ্রিস্টান থেকে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, জালিম শাসক যখন তাকে গ্রেফতার করলেন, ও কলিজার টুকরা মুসলমান ভাইয়েরা, গ্রেফতারের পরে যখন ফাঁসির রায় হয়ে গেল, এই বাংলার জমিনে এমন নজির আর কারোর ক্ষেত্রে হয় নাই। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের জন্য শতাধিক প্রাণ সেই দিন তারা তাদের জীবনকে বিসর্জন দিয়েছিল। এই ঘটনা বাংলার জমিনে এখন পর্যন্ত দ্বিতীয়টার ঘটে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, বছর ঘুরতে না ঘুরতে আমরা খেয়াল করলাম গত বছরে বাংলাদেশের এমন কোনো জায়গা নাই, এমন কোনো মাঠ নাই, এমন কোনো মোড় নাই, এমন কোনো দোকান নাই। ও কলিজার টুকরা মুসলমান ভাইরা, ওই দিন সারা বাংলাদেশে আল্লামা সাঈদী হুজুরের ওয়াজ সেই দিন বাজে নাই। কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের ওয়াজ, বাড়ির ছাদে, গাছের ডালে, তারপরে আপনার গাড়িতে, দোকানপাটে, প্রত্যেকটা জায়গায়, অলিতে গলিতে আল্লাহ পাকের এই বান্দার ওয়াজ সেই দিন বেজেছিল। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এই কোরআনের জন্য তিনি শহীদ হয়ে গেলেন। কোরআন থেকে বের হয়ে আসার জন্য তাকে অফার দেয়া হয়েছিল, আপনি কোরআনের কথা থেকে আপনি ফিরে আসেন, আপনাকে ছেড়ে দেওয়া হবে। মুসলমান ভাইয়েরা, এই কোরআনের জন্য তিনি শহীদ হয়ে গেলেন। ইতিহাসের পাতায় এই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহির নামটা কিয়ামত পর্যন্ত স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা, আর যারা আল্লাহর কোরআনের আইনকে বাস্তবায়ন করতে দেয় নাই, আল্লাহর কোরআনের কথা বলতে দেয় নাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে যারা প্রতিষ্ঠিত করতে চেয়েছে, সংসদে যারা আল্লাহর কোরআনের আইনকে বাস্তবায়ন করতে চেয়েছে, জালিম শাসক তাদেরকে জেল দিয়েছে, জরিমানা দিয়েছে, এমনকি বাংলাদেশের সোনার মানুষগুলোকে ফাঁসি দিয়ে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। মুসলমান ভাইয়েরা, যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এই কোরআনের কারণে তাদের মর্যাদা কমে নাই। ও কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, যারা ফাঁসি দিয়েছে, কোরআনের বিরুদ্ধে
চারণ করেছে, আলেমদের হাতে হাত করা লাগিয়েছে, বেরি পড়েছে। ও মুসলমান কলিজার টুকরা ভাইরা, তার কিছুদিন পরে এই বাংলার জমিনে তাদের ঠাঁই হয় না, মামু বাড়ি দিল্লি পালাতে তারা বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে কোরআনের পক্ষে থাকলে আল্লাহ সম্মানিত করে, আর যারা কোরআনের বিপক্ষে অবস্থান নিবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই দুনিয়া থেকে এক থাপ্পড় দিয়ে আল্লাহ বিদায় করে দিবে। কথা বলে ঠিক কিনা মুসলমান ভাইরা? আমার কলিজার টুকরা প্রিয় ভাইরা, দেখে তারা কোরআনের বিরুদ্ধে চারণ করেছিল, তারা কৌশল করেছিল, ষড়যন্ত্র করেছিল, যে ট্রাইব্যুনাল তারাই গঠন করেছিল, সেই ট্রাইব্যুনালে তাদেরকেই ফাঁসি দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, অর্থ থাকলেই, ক্ষমতা থাকলেই সেই ক্ষমতার বাহাদুরি করা যাবে না। আপনার ক্ষমতা আছে, অর্থ আছে, এইটা সাময়িক, এইটা চিরস্থায়ী নয়। একদিন চলে যেতে হবে, একদিন চলে যেতে হবে সবকিছু ছেড়ে। সেই দিন আপনার অর্থ, আপনার সম্পদ, আপনার টাকা, আপনার ক্ষমতা, এইগুলো কোনো কাজে আসবে। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর এই কোরআনের সংস্পর্শে চলে আসেন, আল্লাহর কোরআন দিয়ে জীবন গড়েন। রব্বুল আলামিন আপনার মর্যাদা, আপনার সম্মান আকাশচুম্বী করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন, বান্দারে এই কোরআন আমি এমনি এমনি নাজিল করি নাই, আমি আল্লাহ তোমাদেরকে এই কোরআন দিয়ে জাহান্নামের পথ থেকে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের পথ দেখাতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলিফ লাম রা, এইগুলোকে হুরুফে মুকাত্তাআত বলা হয়। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি। রব্বুল আলামিন আলিফ লাম রা দিয়েছেন। মুসলমান ভাইরা, মুফাসসিরিন কিরামগণ বলেন, এর অর্থ কি হবে, এর ব্যাখ্যা কি হবে, বিশ্লেষণ কি হবে, এটা রব ছাড়া, আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বললেন, এই কোরআন আমি নাযিল করলাম যারা নিজেদেরকে মানুষ বলে পরিচয় দেয়। সবাই বলেন, কি বলে পরিচয় দেয়? যারা নিজেদেরকে মানুষ বলে পরিচয় দেয়, ইনসান বলে পরিচয় দেয়, নাস বলে যারা পরিচয় দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন লিতুখরিজান নাস, মানুষদেরকে বের করে আনতে চাই। আমরা বললাম, আল্লাহ তুমি কোথা থেকে বের করে আনতে চাও? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মিনাজ-যুলুমাতি ইলান-নূর, আমি আল্লাহ এই কোরআন দিয়ে মানুষদেরকে জুলুমাত থেকে, অন্ধকার থেকে, মানব রচিত আইন থেকে, মানব রচিত বিধান থেকে, জাহান্নামের পথ থেকে আমি আল্লাহ মানুষদেরকে জান্নাতের পথ, আলোর পথ দেখানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আল কারীমটাকে নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, এই কোরআন দিয়েছি বান্দা আমি মানুষদেরকে অন্ধকারাচ্ছন্ন পথ থেকে, মানব রচিত আইনের পথ থেকে, মানব রচিত মতবাদের পথ থেকে, জাহান্নামের পথ থেকে আমি আল্লাহ তোমাদেরকে আলোর পথ, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য আমি আল্লাহ এই কোরআন নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ।